বাংলাদেশকে স্বাধীন করার জন্য একবার রক্ত দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের জন্য এখনো রক্ত দেওয়া হয় নাই। আগামী এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য সামনে যে ব্যালটের মাধ্যমে যে যুদ্ধ আসতেছে, এই যুদ্ধে আপনি আমি বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। সংসদে চলো, সংসদে চলো। আল্লাহু আকবার। যেমন যায়েদ বিন আবু হালা, সুমাইয়া, আম্মার, ইয়াসির এরা প্রথম সারির শহীদ। এই বাংলাদেশে কোরআনের সুস্পষ্ট আইনকে প্রতিষ্ঠার জন্য যদি আগামীতে রক্ত দিতে হয়, তাহলে আমাদের নামগুলো যেন শহীদদের কাতারে প্রথম সারিতে আল্লাহ লিখে দেন। সকলে বলি আমিন। মৃত্যু তো হবেই, মৃত্যু হবে না? সেই মৃত্যু যদি কাঙ্ক্ষিত মৃত্যু, শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে চাওয়া পাওয়ার আর কিছু আছে? আজকের বাড়িতে গিয়ে তাহলে সুন্দর করে লিখে রাখবেন, আমি শহীদ হতে চাই ইসলামের জন্য। আমি কি হতে চাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম, যেহেতু সময় অল্প, আয়াত মেলা। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার এই নিদর্শন সমূহগুলোকে কি করেছে? অস্বীকার করেছে। যারাই আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, তারাই আখিরাতকে বিশ্বাস করে নাই বলে বিবেচনায় পড়ে। কারণ তারা যদি জানতো যে আমাদের সাক্ষাৎ করতে হবে কার সাথে? আল্লাহর সাথে, তাহলে তারা আল্লাহর নিদর্শন সমূহকে কি করতো না? অস্বীকার করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনকে যারা অস্বীকার করলো, তাদের পরিচয় তারা আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। এদের শুধুমাত্র মৃত্যু হতে দেরি। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি এদের জন্য তৈরি করে রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব। কোরআন বিদ্বেষী যারা, এদের মৃত্যু হতে দেরি, কিন্তু আযাব শুরু হতে দেরি না। একটু জোরে বলেন, একটু লেট হবে না। কবরে রেখে আসার পরেই তো শুরু হয়ে যাবে। ওখানে কিন্তু এই প্রশ্ন একটা আছে, ওমা দীনুকা, অর্থ কি? হ্যাঁ, বাংলায় বলেন তো একটু। তোমার জীবন ব্যবস্থা কি ছিল? দিন মানে কি? জীবন ব্যবস্থা। দেখেন, আমরা এখানে বলতে পারলাম না যে দিন মানে কি, অথচ তাবলীগের ভাইরা বলছে আসুন ভাই দিনের কাজ করি, জামাত ইসলামের ভাইরা বলতেছে আসুন দিন প্রতিষ্ঠার আন্দোলন করি। এরপরে প্রত্যেকে যার যার জায়গা থেকে আসেন ভাই দিনের জন্য মেহনত করি, বলে না? অথচ বড় আফসোস যে দিন মানে কি এটাই জানলাম না। দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? একটু জোরে বলেন। জীবন ব্যবস্থা। তো কবরে রেখে আসার পরে এই প্রশ্ন আছে না নাই? ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থায় কি ছিল, এটা আসে অর্থ। তোমার জীবন ব্যবস্থায় কি ছিল? আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি বলবেন দীনুনা ইসলাম। আর যারা এই নিদর্শনের বিপরীত চলেছে, ওরা বলবে আমি ছিলাম সেকুলারিজম, আমি ধর্ম নিরপেক্ষই বিশ্বাসী ছিলাম, আমি ওসব ধর্ম টর্ম মানি নেই। কথা বলছেন নাই? শাস্তি শুরু হবে কিনা একটু জোরে বলতে হবে। প্রিয় ভাইরা, এত সময় যে কথাগুলো আপনাদেরকে বললাম, যাদের খুব কষ্ট লেগেছে তাদেরকে বলছি, ভাইরে আপনি ফিরে আসুন। কোথায় যাচ্ছেন?
ফিরে আসুন, আপনাকে সাথে নিয়েই আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, যারা এই জমিনে এই সুস্পষ্ট নিদর্শন সমূহকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেই একের পর এক ষড়যন্ত্র হয়েছে। ও নবী, আপনি যেমন সুস্পষ্ট নিদর্শনকে বাস্তবায়ন করতে গিয়ে আবু জাহেলদের রোষানলে পড়েছেন, ঠিক তেমনি মুসলিম মিল্লাতের জাতির পিতা তিনিও কোন অংশে কোন দিক থেকে কম কষ্ট তিনিও পান নাই। আল্লাহ তাআলা বলছেন, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু কতুলুহু আও হাররিকুহু ফাআনজাহু আল্লাহু মিনান নার ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে এই ইসলাম নামক মহামূল্যবান নিয়ামত এর সান্নিধ্যে আনার চেষ্টা করছে, তখন তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে কি করা লাগবে? আমি আপনাদের কাছে একটু শুনতে চাই। তাহলে যারাই ইসলামের জন্য কাজ করবে তাদেরকে নিয়েই এই ধরনের ষড়যন্ত্র, এটা কি নতুন না পুরনো? তাহলে আমাদেরকে একটু এই মুহূর্তে আরো পেছনে যাওয়া দরকার। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে একই কাজ হয়েছে, অন্যান্য আম্বিয়া ইকরামের ক্ষেত্রে একই কাজ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় একই কাজ হয়েছে, আপনার আমার দাওয়াত যদি সঠিক হয় তাহলে বুঝতে হবে যে আমার উপরেও এই ধরনের নির্যাতন আসাটা স্বাভাবিক। এবার আসেন ভাই, সবাই তো আমরা ইসলামের কাজ করি, সবার উপরে এই ধরনের হত্যা তাকে করবে, এই ধরনের ষড়যন্ত্র কি সবার উপরে আসে? এই জায়গায় কিন্তু আর একটা বিষয়, ইসলামের কাজ আমরা সবাই করি, কিন্তু আপনার কাজ সঠিকভাবে হচ্ছে এটা আপনি বুঝবেন কেমনে? এটা বোঝার উপায় হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, তোমার কাজ সঠিকভাবে হচ্ছে এটা বোঝার উপায় হলো যখন এই সুস্পষ্ট নিদর্শনের বিপরীত যারা এই জমিনে চলবে, তোমার উপরে যখন নির্যাতন, তোমার উপরে যখন স্টিম রুলার চালাবে, যখন তোমার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করবে, দেশ ছাড়ার পরিকল্পনা করবে, জেলে বন্দী করার পরিকল্পনা করবে, যাদের উপরে করবে, যে দলের উপরে করবে, বুঝতে হবে তারাই সঠিক ইসলামিক দল।